12 দিয়ে এসে আমি হাতের 12টা বাজিয়ে দিলাম। যাই হোক, অনেক ঘোরাফেরা করেছি। এসেছি আমরা 2:30টার দিকে। এসে তো সারা দিন বহু মন্দিরে ঘোরাফেরা করেছি, অনেক কেনাকাটাও করেছি, আর হাতের 12টাও বাজিয়েছি, আরতি শুনেছি, তারপরে হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আমার মতো সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হাতে এখনো ব্যথা আছে, ততটা বেশি ভালো নেই, ভালো বলছি তাও। কি আর করার, যা হয়েছে নিজের ইচ্ছাতেই হয়েছে। বহুদিনের শখ ছিল হাতের 12টা বাজানোর, তাই বাজিয়ে দিলাম, কিছু করার নিয়ে। বন্ধুরা, আর একটা জিনিস, আমার যে এত পরিমাণে আলসামো শুরু হয়েছে, এত অলস হয়ে গেছি, আমার কোনো ভিডিও এডিট করতে মন চায় না, কোনো ভিডিও আপলোড দিতে মনে চায় না। এই ভিডিও কিন্তু ইচ্ছা করলে আমি আরো 4-5 দিন আগে আপলোড দিতে পারতাম, নিজের আলসামোর কারণে কিছুই করতে পারিনি। এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে শুরু করব, কোনো আলসামো হবে না। যেভাবেই হোক, যে কায়দায় হোক, ভিডিও এডিট করতেই হবে এবং আপলোড দিতেই হবে। সবচাইতে কষ্টের ব্যাপারই হচ্ছে ভয়েস দেওয়া। ভয়েস দিতে যে কি পরিমাণে কষ্ট লাগে তা বন্ধুরা বোঝাতে পারবো না। 12 দিয়ে এসেছি, আর কিছু কিনবো না, এটা কি হতে পারে? আমার গোবিন্দর জন্য অনেক কিছু কেনাকাটা করলাম। আমার অনেক পছন্দের জিনিস, ছোট ছোট জিনিস দেখতেই ভালো লাগে, অনেক কিছু কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আবার অন্য দিকে দেখতে, ওই পাশের মন্দিরগুলো। একদিন মাত্র এই মন্দিরে থেকেছি, তারপর আমার বাবুর এতটা মায়া হয়ে গেছে এই মন্দিরের প্রতি। ও আসার পরে বারবার বলতেছিল লোকনাথ দাদুর মন্দিরে যাব। লোকনাথকে দাদু বললে, লোকনাথ বাবাকে বারবার বলতেছিল লোকনাথ দাদুর মন্দিরে যাব। এখনো বারবার বলা, অনেক সুন্দর বাসা, অনেক ভালো দাদু, দাদুর মন্দিরে যাব। কবুতর গুলাকে যে এত মিস করে, বারবার বলে মাম্মা আমি কুকুর ধরতে পারি নাই। কবুতর তো স্পষ্ট ভাবে বলতে পারে না, কুকুর ধরতে পারি নাই, আমি এবার গিয়ে ধরবো। আসলে বন্ধুরা বলেন তো, এই ভিডিওটা কিন্তু আমি আগেই আপলোড দিতে পারতাম, অলসতার কারণে দিতে পারলাম না। আরো মন মানসিকতা ভালো ছিল না, আজকে একটু মন মানসিকতা ফুরফুরে আছে, সেই জন্য হচ্ছে ভিডিওটা এডিট করতেছি, ভয়েস দিচ্ছি। এই মন্দিরে দারুণ একটা ব্যাপার আছে, বুঝবেন না, এত ভালো লাগে। এখানে সব হিন্দু মুসলিম সবাই আসে, কারো মনে কোনো বিভেদ নাই। এখানে এসে সবাই কত সুন্দর প্রার্থনা করে, ভগবানকে ডাকে, কান্নাকাটি করে। এই বিষয়গুলো অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। আর আমাদের হিন্দুদের ভিতরে একটা নিয়ম কি, কারো ধর্মের মানুষ এখানে আসতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নাই, সবাই আসতে পারবে। ভগবানের দুয়ার সবার জন্য খোলা, এখানে উঁচু নিচু কোনো প্রভেদ নেই। ভগবানের কাছে সবাই সমান, সে নিচু জাতির হোক, বড় জাতির হোক, উঁচু জাতির হোক, যে জাতিরই হোক না কেন, নির্বিশেষে সবাই আমরা মানুষ। এটাই তো সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটাই বাস্তব। এটা হচ্ছে শ্মশান ঘাট, এখানে মানুষের মৃতদেহ নিয়ে আসা। এটা খুবই পবিত্র একটা জায়গা, যেখানে কিনা মহাদেব বাস করে। এখানে খুবই সুন্দর একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে হরিদাস আর হরিদাসের মা বাবা তাকে নিয়ে আসছে, সাপে কেটেছে, তাকে এই শ্মশান ঘাটে নিয়ে এসেছে পোড়ানোর জন্য। শ্মশান ঘাট মানেই মহাদেব আর কালী মায়ের বসবাস সেখানে। এটা খুবই পবিত্র জায়গা। আর এরই পাশে আছে বাবা লোকনাথের একটি মূর্তি তৈরি করা পাথর দিয়ে। গেট দেওয়া ছিল, সেই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না। তো এই পাশে শ্মশান ঘাটে কোন জায়গায় মানুষের দেহ সৎকার করা হয় সেটা দেখাচ্ছি আপনাদের একটু। এখানে আপনি কি আমি কি সবারই একদিন না একদিন শুয়ে থাকতে হবে। এখানে ধনী গরিব বড় ছোট সবারই জন্য একই ব্যবস্থা। হে ভগবান, তুমি সবার মঙ্গল করো, হর হর মহাদেব। এই পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে, দেখতেছে কিভাবে কি করে, কিভাবে মানে সৎকার করা হয় মানুষের দেহ, সেটাকে বোঝাচ্ছে। তারপরে এখান থেকে আমি দেখে চলে আসলাম এই পাশের মন্দির গুলো একটু ঘুরে দেখার জন্য। যদিও এখন আমার ঠান্ডা তেমন কমেনি, সেই জন্য কণ্ঠটা একটু মোটা মোটা লাগতেছে, কিছুই করার নেই। অনেক দিন ধরেই ভাবতেছি ভিডিও এডিট করব, ভয়েস দেবো, কিন্তু হয় না। কিন্তু আজকে ভাবলাম যেভাবেই হোক দিতেই হবে। বাবু যদিও অনেক বিরক্ত করতেছিল, তার ভিতরে ভয়েস দিচ্ছি। এখানে আছে বড় একটা শিবলিঙ্গ, এখানে শিব চতুর্দশীতে অনেক লোকজন হয় এখানে। আর এই পাশে হচ্ছে লাল সুতা বাঁধে যার যার মনস্কামনা পূর্ণার্থে। এখানে লাল সুতা বাঁধলে যে যা মনস্কামনা করে তাই পূর্ণ হয়। এখানে আমিও লাল সুতা বেঁধেছিলাম, তারপরের দিন যেদিন আসবো ওই দিন সকালবেলা। এই মন্দিরটা খুবই সুন্দর। এটা কোন ব্রহ্মচারীর মন্দির যেন, আমি সঠিক চিনি না, নামও জানি না। এখানে অনেক ব্রহ্মচারীর মন্দির আছে, সমাধি আছে, কিন্তু আমি চিনি না। হয়তো বাবা লোকনাথের শিষ্য শাবক হবে। এই ভয়েসটা কত যুদ্ধ করে, কত কষ্ট করে যে দিলাম, তা শুধু আমি জানি আর আমার ভগবান জানে। বাবু অনেকবার বিরক্ত করেছে, আবার তা তো আছেই, আমার ঠান্ডা লেগেছে, যে কারণে ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না, কষ্ট হচ্ছে। এত কষ্টের পরেও যদি মানুষ ভিডিও না দেখে চলে যায় তখন কেমন লাগে বলেন তো? অনেক খারাপ লাগে। কিন্তু এইটা কেউ বুঝে না। আসলে অনেকেই আছে একটুখানি ভিডিও দেখে ক্লিক করেই চলে যায়। আমরা যে কতখানি কষ্ট করে ভিডিওগুলো এডিট করি তা আসলে
মানুষ বুঝে না, তো কিছু করার নেই আসলে। যার ভালো না লাগবে সে তো দেখবে না, এটা তো স্বাভাবিক। আর এই পাশে হচ্ছে ফুলের বাগান আর এমনি ফল ফলাদির গাছপালাও আছে। চারপাশ থেকে ঘুরে এসে অনেক সময় ভক্তরা এখানে বসে। এখানে সুন্দর ঠান্ডা আবহাওয়া, চারদিকে সবুজ গাছপালা, বেশ ভালোই লাগে। আর এখানের আশেপাশে যত লোকজন আসে প্রায় এখানে এসে বসে থাকে, কথাবার্তা বলে। এর পাশেই হচ্ছে সেই প্রসাদ নেওয়ার জায়গা, এখানে সবাই টোকেন নিয়ে প্রসাদ নেয়, কিন্তু যারা বাইরে থাকে তারাও প্রসাদ পায়। যদি প্রসাদ বেঁচে যায় সবাইকে দেওয়া হয়। প্রতিদিনই ফ্রিতে অনেক মানুষ প্রসাদ খায়। এখানে অন্য ধর্মের লোক এসেও প্রসাদ নেয়, তারা অনেক ভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করে। আর এখানে সিস্টেম গুলো ভালোই, টোকেন সিস্টেম, সবকিছু যা করবেন সবকিছু টোকেন সিস্টেম। অন্য অন্য জায়গায় ফ্রিতেও প্রসাদ খাওয়ায়, কিন্তু এটা করাই ঠিক আছে। ভগবানের প্রসাদও নেওয়া হলো, ভগবানের নামে কিছু দেওয়াও হয়ে যায়। এখানে এসে কেউ না খেয়ে থাকে না। প্রসাদ যদি কিনে খায় তো খাই, আবার প্রসাদ না কিনে খাওয়ার পরও যে প্রসাদ থাকে সবাইকে দিয়ে দেয়। সবাই দেখুন বাইরে বসে অনেকে খায় প্রসাদ। যেখানে গেট আছে সেখানে দেখলাম দারোয়ান পুলিশ আছে ভালোই, এখানে আর কি গার্ড দেওয়া থাকে। যত চারোদিকে যত দিক ঘুরলাম সব দিকে দেখলাম এরকম টিউবওয়েল আছে, কল আছে। যত ইচ্ছা যেদিক দিয়ে বেরোবে সেই দিক দিয়েই হাত ধুতে পারবে আর কি। ভাত খাওয়ার পরে এখানে বসে আমরা খেয়েছিলাম। চতুর্পাশ দিয়ে দরজা আছে, যেখান দিয়ে বেরোবে সেখান দিয়ে কল আছে। চারোপাশটা ঘুরে আসলাম। ওই পাশে আরো কয়েকটা দিক ঘোরা হয়নি, দেখি আবার কালকে ঘুরবো। তো যতটা পারলাম আজকে ঘুরলাম বন্ধুরা, আপনাদের তো দেখানোর চেষ্টা করলাম। এই সাইডেও দেখুন যে কল, সব দিকে কল। অনেকটা ভালো লাগতেছে মন্দিরে আসার পরে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, অনেক ভালো লাগছে। শ্রী শ্রী শনিদেবের পূজার স্থান, এখানে শনিদেবের পূজা করা হয়। জয় বাবা শনিদেব। চলো, আমি কিন্তু ট্যাটু করব হাতে, আমি আজকে ট্যাটু করব ভাবছি। এই সেই মন্দিরটা, এই মন্দিরটা অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। চারিদিকটা ঘুরে সেই জায়গায় আসলাম, ভোলানাথের কাছে আবার। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সন্ধ্যার পরে চারদিক থেকে ঘুরে ফিরে এসে আমরা আবার সেই মন্দিরে আসলাম, দুর্গা মন্দিরে। এই মন্দিরে যেখানে যে ঠাকুর আছে বা যে ব্রহ্মচারী যে সাধক আছে সেইখানে এক একজন করে পুরোহিত আছে। আর এই মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর ভাবে করেছে যা চোখ ধাঁধানো দেখার মতো। চারদিক থেকে বন্ধুরা এত পরিমাণে আওয়াজ আসতেছিল, চারদিকে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, তারপরও দুর্বিষহ হয়ে উঠেছে মনে হয়। চারদিক থেকে শব্দ আসে, আমার ভয়েসের চাইতে সে বাইরের সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে। কিছুই করার নেই। কি সুন্দর পরিবেশ হয়ে উঠেছে দেখুন, সবাই একভাবে পুজো দিচ্ছে, চারপাশে বসে আছে সবাই, বেশ ভালো লাগতেছিল। মন্দিরে গেলে যে শান্তি লাগে, শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। ভেবেছিলাম বারুদি শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের ভিডিও বানাবো 3টা, তো 4টা হয়ে গেছে। এটা হচ্ছে 3 নাম্বারটা। 4 নাম্বারের জন্য সবাই অপেক্ষা করবেন, কিন্তু খুব শীঘ্রই 4 নাম্বারটা আসবে। আর কত টাকা কি খরচ হলো, কিভাবে কি থাকলাম, সবকিছু আপনাদের সাথে সেই ভিডিওতে শেয়ার করব। আমাদের জগৎ জননী মা দুর্গা খুব শীঘ্রই আসতেছে। জয় মা দুর্গা আসবে, মা সকল আনন্দ নিয়ে সকল দুঃখ কষ্ট করবে দূর। এখানে সন্ধ্যা শেষ করে সবাই মিলে বাবা লোকনাথের আরতি করতে চলে আসলাম। বাবা লোকনাথের আরতির আওয়াজটা এত সুন্দর ছিল, বারবার বলছিল জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোক। যাই হোক, আরতি শেষ করে সেই হাতের 12টা বাজাতে চলে আসলাম। এখন আমি চয়েস করতেছিলাম কোনটা দেব, অবশেষে ওই ভাই একটা দিয়ে দিল যে এইটাই দেন। তো এটাও আমার বেশ ভালো লেগেছে, ময়ূরের পাখা ছিল আর মা সন্তান ছিল, সেই জন্য এটাই করে নিলাম। অনেক ভয় লাগতেছিল, ভাবছিলাম অনেক বেশি ব্যথা পাবো, আবার মনে হচ্ছিল না, মনে হয় পিঁপড়া কামড় দেয় ওই রকমের একটু হবে, কিন্তু তার থেকে
থেকেও বেশি, অনেক বেশি ব্যথা পাচ্ছিলাম। যত বেশি সামনে এগোচ্ছিল তত বেশি ব্যথা লাগছিল। যদিও সবার আমার মতো এত বেশি ব্যথা লাগে না, অনেকের অনেক সহ্য ক্ষমতা অনেক বেশি, অনেক জায়গায় টেটো করে ব্যথা লাগে না, ঘাড়ে করে, গলাতে করে, তো সেই সব জায়গায় তো আরো বেশি ব্যথা আমার জানা মতে। হাতেই যেহেতু আমার এত ব্যথা লাগতেছে, তো সেই সমস্ত জায়গায় তো আরো বেশি ব্যথা। কিভাবে মানুষ করে আমি বলতে পারি না, কিন্তু আমার অনেক বেশি ব্যথা লাগছিল। তাও মনের দিক থেকে অনেক শান্তি লাগছিল। ব্যথা পাই আর যাই করি, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো। ট্যাটু করার পরেই আমরা প্রসাদ নিয়ে রুমে এসেছিলাম। আরতির পরেই সবাইকে প্রসাদ দিয়েছিল, আমরা একটু পরে এসেছি, তাও পেয়েছি প্রসাদ। রাতের প্রসাদটা আরতির পরেই দিয়ে দেয়, আর এটা সম্পূর্ণ ফ্রিতে দেয়, এটাতে কোনো টোকেন লাগে না। আর এই মন্দিরের সমস্ত জায়গা কিন্তু রাত্রে পরিষ্কার করে, সব জায়গায় সারা চারোপাশে মন্দিরের পরিষ্কার করে রাত্রে বেলা। বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও দেখছি কিছু লোক মন্দিরের চারপাশ পরিষ্কার করতেছে। কবুতর গুলো চুপটি করে এক পাশে সব বসে আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাও বাইরে আসে সব কবুতর আর কি। অনেকগুলো চারপাশে কবুতর খোপ আছে, তাও ধরে না, এত পরিমাণে হয়ে গেছে এখন। আর এই বৃষ্টি ভেজা রাতের দৃশ্য অসম্ভব সুন্দর ছিল মন্দিরের। আর আমরা এক পাশে ঘরের কোণে বসে কথা বলছিলাম আর ফল খাচ্ছিলাম। আর আমার তো হাতের তীব্র ব্যথা, কাউকে প্রকাশ করতেছি না, কারণ ইচ্ছে করে করেছি। এখন যদি বলি ব্যথা করতেছে, তখন আমাকে কথা শোনাবে, সেই জন্য কিছু বলতেছিলাম না, কিন্তু হাতে অনেক ব্যথা ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন।